বাংলাদেশের পাশে আছে চীন ও তুরস্ক, সৌদি আরব। এবার কি করবে ভারত, চীন ও তুরস্ক? খুব শীঘ্রই তারা বাংলাদেশে কয়েক লাখ শয্যার আধুনিক হাসপাতাল করছে। এবার চিকিৎসার জন্য যেতে হবে না ভারতে। তবে ভারত কতটা ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন এবার শুরু করা যাক। হাসপাতাল করছে চীন ও তুরস্ক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তারপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় ৭০% কমে যায়। বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের, কিন্তু বিধি বা উল্টো হলো। যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপরে অনেকটাই নির্ভরশীল ছিল, তারাই খেল সবচেয়ে বড় ধাক্কা। ইতিমধ্যে কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল এবং ব্যবসায় ব্যাপক ধস নেমে এসেছে। ভারতীয়রা বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে যে নিজেরাই যে বিপাকে পড়বেন এমনটা হয়তো তারা আগে বুঝতে পারেননি। হাসপাতালগুলো থেকে শুরু করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসা ও রেস্তোরাঁগুলোতে। আর রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতের একের পর এক হাসপাতাল। এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। তবে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতের স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় $৫০ মিলিয়ন ব্যয় হয়। এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে এর সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবও রয়েছে। আর জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে। এর আগেও চীন, তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে। সে সময় ৩ দেশই তাদের প্রস্তাবে দিয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, তাদের কথা মাথায় রেখে এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের। তবে শেখ হাসিনা সরকার এ প্রস্তাবে রাজি হয়নি। এর কারণ, হাসিনার প্রিয় বন্ধু মোদির দেশ ভারতের রোগী যাতায়াত কমে যাবে বলে। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি। এদিকে বিপুল সংখ্যক লোক নেবে আমেরিকা। ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করা হবে ভারতীয়দেরকেও। চিহ্নিত 18,000 ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকার ট্রাম্প। তাই ট্রাম্প মোদির বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা। আলোচনা চললেও ফেব্রুয়ারি মাসে যে ট্রাম্প ও মোদির বৈঠক হচ্ছে তা এখনো নিশ্চিত নয়। গত সোমবার 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প বলেছেন, ভারতের রপ্তানি করা যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা জবাবে ভারতের পণ্য শুল্ক আরোপের পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্মানিত দর্শক, ভারতীয়দের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।